Huawei Nova 7i অথবা P40 Lite যে নামেই ডাকেন না কেন ফোন কিন্তু একটাই। বেশ লম্বা বিরতির পর বাংলাদেশের বাজারে রিলিজ হলো Huawei Nova সিরিজের নতুন কোনো ফোন। আজকে আমরা রিভিউ করব Huawei Nova 7i ফোনটি। প্রথমেই আনবক্সিং। বক্স খুললেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত Huawei Nova 7i ফোনটি। তারপর ইউজার ম্যানুয়াল, একটি সিম কার্ড ইজেক্টর এবং সাথে থাকছে একটি ব্যাক কভার। এছাড়াও সাথে থাকছে 40 ওয়াটের একটি সুপার চার্জার। এই চার্জারটি দিয়ে 30 মিনিটে 70% পর্যন্ত ফোনটি চার্জ হবে। মিড রেঞ্জের ফোনে এই ধরনের চার্জার দেখে সত্যিই অনেক ভালো লাগলো। এছাড়াও বক্সে থাকছে একটি USB টাইপ সি কেবল এবং সাথে থাকছে একটি হেডফোন এবং এর ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে 4200 মাইক্রোঅ্যাম্পিয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি। এবার আসি এটির ডিজাইন নিয়ে। ফোনটি হাতে নিলে বেশ ভালোই প্রিমিয়াম ফিল হয়। ফোনটি ব্যাক সাইডে গ্লসি ফিনিশ, যা দেখতে খুবই ভালো লাগে। ফোনটি প্লাস্টিক বিল্ড এবং এর ফ্রেমও প্লাস্টিক বিল্ড, যা আমার কাছে অনেকটাই ভালো লাগেনি, তবে এই বাজেটে এর থেকে বেশি আশা করা যায় না। তবে ব্যাক সাইডে 3D গ্লসি ফিনিশের কারণে ফোনটির লুকিং ছিল বেশ গর্জিয়াস। এছাড়াও ফোনটির ডান পাশে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি অনেকটা ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফোনটি খুব দ্রুত আনলক হচ্ছিল। ফোনটিতে দুটি সিম কার্ড স্লট রয়েছে। আপনি ব্যবহার করতে পারবেন দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড, একটি ন্যানো মেমোরি কার্ড। তবে একটি মাইক্রো এসডি কার্ডের অপশন থাকলে বেশ ভালো হতো। ফোনটিতে নিচের দিকে থাকছে 3.5mm ইয়ারফোন জ্যাক, সঙ্গে USB টাইপ সি পোর্ট, একটি প্রাইমারি মাইক্রোফোন এবং একটি সিঙ্গেল মোনো স্পিকার। এবার আসি হার্ডওয়্যারে। হার্ডওয়্যার সেক্টরে ফাইনালি ইমপ্লিমেন্ট করেছে তাদের নতুন কিরিন 810, যেটি 7 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর। মিড রেঞ্জ প্রসেসর হিসেবে বেশ মোটামুটি ভালোই শক্তিশালী একটি প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52। এই ফোনটি বাংলাদেশে শুধুমাত্র একটি ভেরিয়েন্টই পাওয়া যাবে, যাতে থাকছে 8GB র্যাম এবং 128GB ইনবিল্ট স্টোরেজ। এবার আসি ডিসপ্লেতে। ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চ IPS ফুল HD প্লাস ডিসপ্লে, যার টপলেট কর্নারে থাকছে পাঞ্চুয়াল। IPS ডিসপ্লে হলেও ডিসপ্লেটি খুব ক্লিয়ার এবং ব্রাইট। ম্যাক্স ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি চোখে পড়েনি। এই ডিসপ্লের রেজুলেশন 1080x2310 পিক্সেল, যার পিক্সেল ডেনসিটি 398। এবার ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে একটু কথা বলা যাক। ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p-তে 30 fps এ। অন্তত 60 fps দিলে মনে হয় আর একটু ভালো হতো। এবং ফোনটির পাঞ্চুয়ালে থাকছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এটিতেও ভিডিও রেকর্ড করা যাবে 1080p-তে। এবার কথা বলবো গেমিং নিয়ে। যেহেতু কিরিন 810 প্রসেসর এবং সাথে থাকছে 8GB র্যাম, সুতরাং গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে, এটাই স্বাভাবিক। আমি এতে পাবজি খেলেছি, কোনো প্রকার ল্যাগার দেখা পাইনি। গেমিং এক্সপিরিয়েন্স অনেকটা রেডমি K20 Pro এর মতো ছিল। কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এসব গেম অনেক স্মুথলি চলেছে। সম্প্রতি গুগলের সাথে সম্পর্কের অবনতি ঘটায় এতে থাকছে না প্লে স্টোর, যার ফলে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুগল প্লে সার্ভিসের সাপোর্ট নিয়ে চলে সেই সমস্ত অ্যাপ্লিকেশন এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন না। তবে রয়েছে নিজস্ব অ্যাপ গ্যালারি এবং এতে রয়েছে সকল প্রকার অ্যাপ্লিকেশন এবং এতে প্রতিদিনই যোগ করা হচ্ছে নতুন নতুন অ্যাপ্লিকেশন। আমি ফোনটিতে গুগল ম্যাপ এবং গুগল ক্রোম ব্যবহার করেছি কোনো প্রকার সমস্যা ছাড়াই। আশা করি খুব দ্রুতই অ্যাপ গ্যালারি প্লে স্টোরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটা সময়ের ব্যাপার মাত্র। তো এই ছিল আজকের মতো Huawei Nova 7i ছোটখাটো একটি রিভিউ। ফোনটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী কোন ফোনের রিভিউ দেখতে চান সেটিও আমাদের কাছে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।